আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি ফ্রাইড রাইস তৈরি করব, কিভাবে সেটা চলুন জেনে নেওয়া যাক। এখানে এই যে আমি রাইসকে সিদ্ধ করে নিয়েছি, আর এই যে চিকেন আর চিংড়ি মাছকে সয়া সস দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে বরবটি, গাজর, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম এগুলো কেটে রেখেছি। আর এই যে হাঁড়িতে তেল, সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচি করে দিয়েছি, এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এখন এই যে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, একটু ভেজে ভেজে নেব, সিদ্ধ করে নেব। নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তা নাহলে তলে লেগে যাবে। একটু লবণ দিয়ে দিলাম যাতে সিদ্ধটা হয়ে যায়, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই যে চিকেন আর চিংড়ি মাছ সয়া সস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এটাকেও সিদ্ধ করে নিতে হবে। এখন ডিম ভেঙে দিচ্ছি, দুটো ডিম ভেঙে দিচ্ছি, দিয়ে এটাকে এবার এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন সিদ্ধ করা রাইসগুলো এর ভিতরে দিয়ে দেবো ঢেলে। ঢেলে দিলাম, এবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সমস্ত উপকরণের সাথে রাইসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। টপিট করে ভালোভাবে এই যে মিশিয়ে দিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিলাম, আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কত সুন্দর ঝটপট করে হয়ে গেল আমার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট করে আপনারাও এভাবে তৈরি করতে পারবেন, বাচ্চাদের স্কুলের টিফিন, বিকালের নাস্তা। এবার একটু ফিশ সস দিয়ে দেবো। এই যে ফিশ সস না দিলে রাইসের একটা আলাদা ফ্লেভারই আসে না। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলেই হয়ে গেল আমার চিকেন ফ্রাইড রাইস। কেমন লাগলো আজকের আমার রেসিপিটি? নিশ্চয়ই ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আমার কাছ থেকে পেয়ে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।